Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি, আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে, আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে, আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে, আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে, এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয়। এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে চায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায়, এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায়, এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে, এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, এবং তার মেয়েটার দাদা হলো নাম করা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে, এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায়, এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল, আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে, এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে, আর সেখানে গিয়ে আকাশ চলে আসে, এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে, এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায়, আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায়, এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে। এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়, আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়। কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে, এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য, এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায়, এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে, আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই
স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এই সব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করিয়ে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে, আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায় আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়। কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে
ধোঁকা করে, কারণ সে মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সে মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে, আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সে মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে, তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর
সেখান থেকে চলে যায় এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আছি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে, এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হয়েছে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে তুমি আমার সাথে এরকম কেন করলে, আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে। আর সেখান থেকে চলে যায় এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার
অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে, এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরের সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয় এবং এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না, আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায় আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়। কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে তুমি আমার সাথে এরকম কেন করলে, আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরের সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয় এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং
তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আছি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম। আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে তুমি আমার সাথে এরকম কেন করলে, আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে। আর সেখান থেকে চলে যায় এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আছি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন
অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি এবং তারপরের দিন গিয়ে সে বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায় আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়। কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে তুমি আমার সাথে এরকম কেন করলে, আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না, আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে
তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে। এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়, আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়। কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে, এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য, এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি, আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে, আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে। আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে, আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে। আর সেখান থেকে চলে যায় এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয়। এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে, এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল। আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি
রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে, এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে, এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য, এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায়, এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি, আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হয়েছে, আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে, আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে, আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে, এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয়। এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায়, এবং কলকাতায় এসে এবং তারপরে আবার তারা কোর্টে যায়, এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে, এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করিয়ে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায়, এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে, এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায়, এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল, আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে, এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে, এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে, এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায়, আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর
অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে, এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে কি এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে, আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি, আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হয়েছে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে, আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে, আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপর অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল, আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে, আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না আমাকে, এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে
এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হয়েছে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নাম করা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করিয়ে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে, আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো।
তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হইতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আছি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে, আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্ট হইতে আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে।
এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে, তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপর অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে, আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরে সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা, এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল। এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে, তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে, তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে, আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল। আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে, আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে, তুমি কেন আমাকে বাঁচালে? আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে, তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস, আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি আকাশকে বলে যে, তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকেই স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে চলেছি সেই মুভিটির নাম হলো কি করে তোকে বলবো। তো বন্ধুরা, এটি হলো বাংলা একটি জনপ্রিয় মুভি, আর আমি আজ এই মুভিটি নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলেছি। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করছি। তো মুভি শুরুতে আমরা দেখতে পাই আকাশ জেল কাস্টডিতে, আর একটা পুলিশ তাকে মারে, কারণ সে যে মেয়েটিকে ভালোবাসতো সেই মেয়েটি তার নামে কমপ্লেন করে। আর সেই মেয়েটি তার সঙ্গে ধোঁকা করে, কারণ সেই মেয়েটির বাবা তাকে এইসব শিখিয়েছে, আর সেই মেয়েটির বাবার কথা শুনে মেয়েটি এইসব কাজ করে। এবং তারপরে আকাশ সেই মেয়েটির কাছে যায় আর বলে, তুমি আমার সাথে এরকম কেন করলে? আমি জানি তুমি তোমার বাবার কথা শুনে করেছো, তুমি চাইলে আমার সঙ্গে আসতে পারো। কিন্তু সে বলে, না, আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ যে পায়ে হেঁটে যাবো সেই প্রথম চলাটা কিন্তু আমার বাবাই শিখেছিল। আর এইসব বলে আকাশকে বলে যে, তুমি আমার থেকে ভালো বউ পাবে, আর সেখান থেকে চলে যায়। এবং আকাশ বাড়ি চলে আসে এবং আকাশের বাবা মা এইসব জানতে পারে এবং বলে, তুই আমার পছন্দের মেয়ের
সঙ্গে বিয়ে কর, দেখবি খুব সুখী থাকবি। এবং আকাশ বলে তোমরা যেটা ভালো বুঝে সেটাই করো। এবং তারপরে অঞ্জলি নামের একটা মেয়ের সঙ্গে আকাশে বিয়ে দিয়ে দেয় এবং অঞ্জলি প্রথম রাতে আকাশের কাছে ডিভোর্স চায়, কারণ সে একটা ছেলেকে ভালোবাসে যার নাম বিক্রম, এবং সেই ছেলেটাকে বিয়ে করতে যায়। কিন্তু আকাশ বলে আমি আপনাকে ডিভোর্স দেবো, কিন্তু আমার অভিনয় করতে হবে যেন আমার মা বাবা বুঝতে না পারে। এবং তারা কলকাতা চলে যায় এবং কলকাতায় এসে এবং তারপরের সিনে আবার তারা কোর্টে যায় এবং তাদেরকে কোর্ট 6 মাস একসঙ্গে থাকতে বাধ্য করে এবং তারা 6 মাস একসঙ্গে থাকার ডিসিশন নেয়। এবং একটা রাহুল বলে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো এবং তার মেয়েটার দাদা হলো নামকরা গুন্ডা এবং তার দাদা মেয়েটির সঙ্গে অন্য কারো জোর করে বিয়ে দিচ্ছিল এবং সেটা দেখে আকাশ সেখান থেকে মেয়েটা তুলে এনে রাহুলের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর এটা অঞ্জলি দেখে বলে যে তুমি তো অনেক জনের জন্য অনেক কিছু করছো, আমার জন্য কিছু করতে পারো না? আমি তো তোমার চোখের সামনে আসি, তুমি কি পারো না আমার সঙ্গে বিক্রমের মিল করে দিতে? এবং আকাশ বলে তুমি তো এরকম আমাকে কখনো বলোনি, আমি অবশ্যই চেষ্টা করব। এবং আকাশ পরের দিন অফিসে চলে যায় এবং বিক্রমের সমস্ত ঠিকানা বের করে এবং অঞ্জলিকে বলে যে আমি কিছু একটা খোঁজ পেয়েছি। এবং তারপরের দিন গিয়ে সে অঞ্জলি বিক্রমের খোঁজ পেয়ে যায় এবং সেখানে অঞ্জলিকে নিয়ে যায় তাদের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু বিক্রম অঞ্জলির সঙ্গে ধোঁকা করে, কারণ বিক্রম আগে থেকে একটা বিয়ে করে নিয়েছিল আর অঞ্জলি বাবার কাছ থেকে 50 লাখ টাকা নিয়ে সে তাদের ভালোবাসা বিক্রি করে দিয়েছিল, আর অঞ্জলি সেটা জানতো না। এবং সে একটা অঞ্জলিকে পার্টিতে ডাকে এবং পার্টিতে যাওয়ার পর সে সমস্ত কথা সেখানে খুলে বলে। আর সেখানে গিয়ে আকাশ চলে আসে এবং বিক্রম অঞ্জলির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আকাশ বিক্রমকে অনেক মারধর করে এবং অঞ্জলিকে সেখান থেকে নিয়ে চলে যায়। আর অঞ্জলিকে বলে আমি তোমার বডিগার্ড না যে 24 ঘন্টা তোমার বাবা আমাকে মাইনে দিয়ে পুষে রেখেছে। এবং এইসব বলার কারণে অঞ্জলি রেগে যায় আর সে আত্মহত্যা করতে যায়, কিন্তু আকাশ তাকে বাঁচিয়ে নেয়। আর অঞ্জলি বলে তুমি কেন আমাকে বাঁচালে, আমি কার জন্য বাঁচবো? তখন আকাশ বলে তুমি তোমার নিজের জন্য বাঁচবে, তুমি আমেরিকায় গিয়ে আবার পড়াশোনা করবে। এবং এই ঘটনার পর থেকে অঞ্জলি আকাশকে ভালোবাসতে শুরু করে, কিন্তু সে সেটা কখনোই তাকে বোঝাতে পারে না। এইভাবেই কেটে যায় 6টি মাস আর চলে আসে ডিভোর্সের সেই টাইম, আর ডিভোর্স হয়ে যায় কোর্টে গিয়ে। আর অঞ্জলির যাওয়ার টাইম হয়ে যায় এবং অঞ্জলি বলে যে আকাশকে বলে যে তুমি আমার সঙ্গে এয়ারপোর্ট যাবে না এবং সেটা আকাশ শুনে আর রুমে চলে যায়। আর অঞ্জলি এয়ারপোর্ট চলে যায়, কিন্তু সেখানে এমন কিছু রেখে গিয়েছিল যেটা দেখে আকাশ বুঝতে পারে যে অঞ্জলি আমাকে ভালোবাসে এবং সে ছুটে যায়। কিন্তু রাস্তায় বিক্রম চলে আসে আকাশকে মারার জন্য এবং সে অনেক মারপিট করার পর সে অবশেষে এয়ারপোর্টে পৌঁছায় এবং এয়ারপোর্টে পৌঁছানোর পর সমস্ত কথা খুলে বলে। আর এইভাবে মুভিটি শেষ হয়ে যায়।